দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার খাজাটা হয়েছে, কত রসালো সুস্বাদু খাস্তা। নমস্কার বন্ধুরা, কোষে কষা কিচেনে সকলকে জানাই স্বাগতম। আজকে রেসিপি সুস্বাদু রস খাজা। তা চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে আমি সুন্দর করে চেলে নেব। এক কাপ ময়দাকে আমি সুন্দর করে চেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এবার আমি এটাকে অল্প করে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এবার বন্ধুরা, আমি খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। এবার 10 মিনিট আটকে রাখবো। আমি এই যে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার আমি এটাকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। এইভাবে আমি সব গোল্লাগুলোকে লেচি করে নিয়েছি। এবারে বন্ধুরা, অন্য একটা কড়ার মধ্যে আমি অল্প একটু পরিমাণে জল দিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে নেব 1 কাপ চিনি। এই চিনিটা দিয়ে আমি এমনভাবে জলের পরিমাণটা দিতে হবে, শিরাটা এমন হবে একটু গাঢ় গাঢ় ভাব হবে চিনিটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে রাখা এলাচ। শিরাটা আমাকে এমনভাবেই করতে হবে যাতে আঠালো হয়, জল বেশি দেওয়া যাবে না এর মধ্যে। বন্ধুরা, আমার শিরাটা প্রায় হয়ে গেছে। দেখুন, শিরাটা যখন আমি হাত দিয়ে দেখবো এটা আঠালো ভাব এসছে, আঠালো ভাব এসছে, তার মানে আমার শিরাটা হয়ে গেছে। এটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে, এবার আমি লেচিগুলোকে এরকম রুটির মতো, যত পাতলা করে বেলবেন ততই ভালো হবে। আমি এগুলোকে এখন রুটির মতন করে বেলে নিচ্ছি। রুটিটাকে যত পাতলা করে বেলবেন ততই ভালো হবে, একদম পাতলা করে। দেখুন আমি কত পাতলা করে রুটিটা বেলেছি। যত পাতলা করে বেলবেন ততটা খাজাটা টেস্ট হবে। রুটিটাকে পাতলা করে বেলতে হবে। এইভাবে আমি 5টা রুটিকে করে নেব। এবার 5টা রুটিকে এইভাবে আমি বেলে নিলাম। এবার রুটিগুলোকে আমি কি করব, প্রথম রুটিটার গায়ে আমি তেল দিয়ে নিচ্ছি। একটু সাদা তেল দিয়ে নেবেন। সাদা তেল দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার আমি এর উপরে এই যে আমি 5টা রুটি করে রেখেছিলাম, এই 5টা রুটিকে পরপর দিয়ে দেব। এবারে বন্ধুরা, আমি এই যে প্রতিটা রুটিকে 5টা রুটিকে পরপর আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি দিয়ে দিলাম। এবারে কি করব, আমি রুটিটাকে আস্তে আস্তে করে আমি গোল করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। এবার আমি 5টা রুটিকে পরপর আমি একটা রোলের মতো করে নিয়েছি। এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার পিসটা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে আমার পিসগুলোকে আমি
একটা একটা করে করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাঁজ হয়েছে। এবার আমি এগুলোকে বেলে নিচ্ছি। কত সুন্দর ভাঁজটা এসছে দেখুন। আমি এইভাবে একে একে করে বেলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেক কয়টা খাজা করে নিয়েছি, বেলে নিলাম। দেখুন এই যে লেচিগুলোকে সুন্দর করে খাজার আকৃতি কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে এগুলোকে ছেড়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভাজবেন বন্ধুরা। কালার দেখুন একদম লাল লাল করে উঠাবেন খাজাগুলোকে। কত সুন্দর বন্ধুরা খাজাটা আমার হচ্ছে দেখুন। এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, মেলায় আর যেতে হবে না এবং দোকান থেকেও কিনে খেতে হবে না। এবার আমি বন্ধুরা খাজাটা হয়ে গেছে, হালকা করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে একে একে খাজাগুলোকে তুলে নিতে হবে। এইভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি। একে খাজাগুলোকে তুলে দিচ্ছি। এইভাবে আপনারা বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খাজাগুলো। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর ফেসবুকের বন্ধু হয়ে থাকলে আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর আমার খাজাটা হয়েছে, কত রসালো সুস্বাদু খাস্তা। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে।